তাদের জন্মটাই মুনাফিকি দিয়ে, মিথ্যাবাদী দিয়ে। তাহলে প্রথমে মিথ্যাবাদী প্রমাণিত হলো আলী হাসান ওসামা। এরপরে আলী হাসান ওসামার কথা অনুযায়ী আবুল কুজাত বশর এবং আমির হামজা মিথ্যাবাদী প্রমাণিত হলো, এবং কোরআনুল কারিমের আয়াত দিয়ে প্রমাণিত হলো গোটা জামাতটাই মিথ্যাবাদীতে ভরপুর। প্রিয় দেশবাসী, এই জামাত থেকে আপনারা সাবধান থাকবেন। এরা মিথ্যাবাদী, মুনাফেক, তাতে কোনো সন্দেহ নাই। এদের জন্মটাই হয়েছে মিথ্যাবাদী দিয়ে। আপনি দেখবেন তাদের বক্তাগুলো স্টেজে উঠে জায়গায় জায়গায় মিথ্যা কথা বলে, কারণে অকারণে মিথ্যা কথা বলে। তার প্রমাণ আজকে আমি আমার এই ভিডিওর ভিতরে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রচার করে যে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সাহাবিদেরকে নাকি সত্যের আদর্শ হিসেবে মানে না। নিঃসন্দেহে ডাহা একটা মিথ্যা কথা। প্রিয় দেশবাসী, মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে, কিন্তু এই আলী হাসান ওসামা কি খেয়ে যে মিথ্যা বলে সেটা আমার বুঝে আসে না। সে জামাতে যোগ দেওয়ার পরে জামাতের দালালি করতে গিয়ে এমন কিছু মিথ্যা বানোয়াট কথা বলে যেগুলো আমাদেরকে প্রতিনিয়ত হতভম্ব করে ফেলে। আমার মনে হয় এই মিথ্যা বলাটা এটা জামাতি বক্তাদের স্বভাব। কারণ আমি দেখেছি জামাতে যেই যোগ দেয় একের পর এক মিথ্যা কথা বলেই থাকে এবং লিমিট ছাড়া মিথ্যা কথা বলে। এদের মিথ্যা বলতে একটু বুক কাঁপে না। আমার মনে হয় জামাতের জন্মটাই মিথ্যাবাদী দিয়ে শুরু হয়েছে। আরে ভাই, তুমি দালালি করবা ভালো কথা, কিন্তু মিথ্যা কথা কেন বলো? মানুষকে প্রতারিত কেন করো? দালালি করো সেটা ভিন্ন বিষয়, কিন্তু মিথ্যা কথা বলে তো দালালি করতে হয় না। এবং এমন সুন্দরভাবে সাজিয়ে মিথ্যা কথা বলবে, আপনার বোঝার কোনো হিম্মত নাই, বোঝার কোনো ক্ষমতা নাই যে এটা মিথ্যা কথা। এমনকি যারা হক সিলসিলার মানুষ, ওদের মিথ্যা কথার কারণে মনে হয় তারাই মিথ্যাবাদী। এই আলী হাসান ওবামার গতকালকের একটা বক্তব্য দেখলাম, সে বক্তব্যের ভিতরে বলতে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যে মেয়ারে হক, সত্যের মাপকাঠি, এটা নাকি জামাত স্বীকার করে। অর্থাৎ জামাত নাকি এটা অস্বীকার করে না যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সাহাবায়ে কেরাম, প্রত্যেক সাহাবী সত্যের মাপকাঠি। এই আলী হাসান ওবামার গতকালকের একটা বক্তব্য দেখলাম যে সে বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যে সত্যের মাপকাঠি, এটা নাকি জামাত স্বীকার করে। অর্থাৎ জামাতের কোনো বক্তা বলে না যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। সে বলতেছে, আজীব ব্যাপার। আমি প্রতিনিয়ত আশ্চর্য হয়ে যাই যে কিভাবে এত মিথ্যা কথা মানুষ বলে। আমাদের সাথে ওদের দ্বন্দ্বের অন্যতম কারণ তো এটা যে তারা সাহাবায়ে কেরামকে মেয়ারে হক, সত্যের মাপকাঠি মানে না। সেখানে এই আলী হাসান ওসামা কিভাবে বলে যে তারা মানে যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি? এবং এই আলী হাসান ওবামা চ্যালেঞ্জ করেছে যে কেউ দেখাতে পারবে না যে জামাতের কোনো বক্তা, জামাতের কোনো স্কলার বলেছে যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, এবং তাদের কোনো বইতেও নাকি এই আকীদা নেই। প্রিয় দেশবাসী, চলুন তাহলে আমরা দেখে আসি জামাতের বক্তাগুলো এই আকীদাগুলো পোষণ করে কিনা। জামাতের সবচেয়ে বড় স্কলার, জামাতের সবচেয়ে বড় বুদ্ধিজীবীদের একজন হলো আবুল কুজাত বশর। এই আবুল কুজাত বশরের একাধিক বক্তব্য আছে, যেই বক্তব্যের ভিতরে সে বলেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম মেয়ারে হক, সত্যের মাপকাঠি না। একাধিক বক্তব্য আছে। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন, সত্যের মাপকাঠি শুধুমাত্র একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি হচ্ছেন আমাদের জন্য একমাত্র উসওয়ায়ে হাসানা। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলা হবে কিভাবে? কারণ সাহাবায়ে কেরামের কোনো কথা তো সত্যের বিপরীত ছিল, এটা প্রমাণিত। কোনো সাহাবী কথা এবং কাজ মিলে সেটাও গ্রহণ করা যাবে না, কারণ সাহাবা তো সত্যের মাপকাঠি নয়। এরপরে জামাতে আরেক বুদ্ধিজীবী, এটা বুদ্ধিজীবী না, বুদ্ধি প্রতিবন্ধী, আমির হামজা, সেও এই আকীদা পোষণ করে। সেও বলেছে যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, সাহাবায়ে কেরাম মেয়ারে হক না। মেয়ারে হক এই শব্দটা কোনো সাহাবীকে আল্লাহর নবী দেয়নি। মেয়ারে হক এটা শুধু বিশ্বনবী। মেয়ারে হক এই শব্দটা শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য খাস। তাহলে যেখানে জামাতের এই বড় বড় দুই বুদ্ধিজীবী, বুদ্ধি নামের বুদ্ধি প্রতিবন্ধী, তারা বলতেছে যে সাহাবায়ে কেরাম মেয়ারে হক না, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, তাহলে সেখানে আলী হাসান ওসামা কিভাবে বলে যে এটা জামাতের আকীদা না? প্রিয় দেশবাসী, এখন আমার এই সরল মনে একটি প্রশ্ন যে আসলে মিথ্যাবাদী কে, আলী হাসান ওসামা নাকি আবুল কালাম আজাদ বশর এবং আমির হামজা? আবুল কালাম আজাদ বশর এবং আমির হামজা বলেছে যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, মেয়ারে হক না। আবার অপরদিকে জামাতের নতুন বক্তা, জামাতের নতুন বুদ্ধিজীবী আলী হাসান ওসামা, সে বলতেছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। তাহলে এখন আমরা কারটা মানবো, আলী হাসান ওবামারটা নাকি আবুল কালাম আজাদ বশরেরটা? আসলে আমার বক্তব্য, আমার বিশ্লেষণ, এরা উভয়ই মিথ্যাবাদী। জামাতের জন্মটাই মিথ্যাবাদী দিয়ে। যেই জামাতে যোগ দেয় সেই মিথ্যাবাদী, মিথ্যা কথা বলা শুরু করে। তাহলে জামাতের বৈশিষ্ট্যের অন্যতম একটা বৈশিষ্ট্য আমার মনে হয় যে বক্তারা মিথ্যা কথা বলে। জামাতের বক্তাগুলো কিংবা জামাতের রাজনৈতিকবিদগুলো একের পর এক মিথ্যা কথা বলেই যাচ্ছে, এটা তাদের অন্যতম বৈশিষ্ট্য আমার মনে হয়। তাহলে প্রথমে প্রমাণ হলো আলী হাসান ওসামা মিথ্যাবাদী, এরপরে প্রমাণ হলো আলী হাসান ওসামার কথা অনুযায়ী আমির হামজা এবং জামাতের এই বুদ্ধিজীবী আবুল কালাম বশর এটা মিথ্যাবাদী।
এরপরে আসুন, জামাতের লেখা একটা বই আছে গঠনতন্ত্র। এই বইটাকে দেখিয়ে আলী হাসান ওসামা একটি রেফারেন্স টানে যে এই বইয়ের ভিতরে আছে জামাত নাকি সাহাবায়ে কেরাম মেয়ারে হক এটা মানে। অথচ এই বইয়ের ভিতরে আছে যে একমাত্র সত্যের মাপকাঠি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। জামাতের এই গঠনতন্ত্র বইয়ের 11 নম্বর পৃষ্ঠায় কী লেখা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। সেখানে লেখা আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রকে কোরআনের বাস্তব ব্যাখ্যায় সকল ব্যাপারে সত্যের একমাত্র মাপকাঠি। এখানে একটু লক্ষ্য করুন, এখানে কি রয়েছে? এখানে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রকেই একমাত্র সত্যের মাপকাঠি মানা যাবে। তাহলে এটা দ্বারা তাদের বইয়ের ভিতরে কি বোঝাতে চেয়েছে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র একমাত্র সত্যের মাপকাঠি। তাহলে কি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়? এটাই তো বোঝাতে চেয়েছে। তাহলে এই বন্ড আলী হাসান ওসামা কীভাবে বলে যে জামাতের কোনো বক্তা কিংবা জামাতের কোনো বইয়ের ভিতরে এ কথা নেই যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না? তাদের বইয়ের ভিতরে অসংখ্য জায়গা এবং তাদের বক্তারা বিভিন্ন স্টেজে বলে থাকে যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। প্রিয় দেশবাসী, এটা জামাতের আকীদা হতে পারে, কিন্তু এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাহাবায়ে কেরাম মেয়ারে হক, সত্যের মাপকাঠি। কারণ কোরআনুল কারীমের সূরা বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। অর্থাৎ আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেভাবে মানুষ ঈমান এনেছে, এখানে এই মানুষ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? সেটাকে জামাতের বক্তাদের থেকে আমরা ব্যাখ্যা নিব? এই মানুষ দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে সেটা মুফাসসিরগণ কি বলেছেন দেখুন। আপনি তাফসির খুলুন, তাফসিরের ভিতরে দেখুন এখানে কাদেরকে উদ্দেশ্য করেছেন। আপনি তাফসিরে জালালাইন, তাফসিরে কুরতুবী, তাফসিরে তবারি, তাফসিরে কাবির, এই তাফসিরগুলো খুলুন। এই তাফসিরগুলো সহ অসংখ্য তাফসিরে এসেছে আমানান নাস আয় আসহাবুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করেছেন। কামা আমানান নাস, যেভাবে মানুষ ঈমান এনেছে, সেই মানুষ কারা? আয় আসহাবুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম। তাহলে যেখানে সব কিছুর ঊর্ধ্বে হলো ঈমান, সেই ঈমানের সাথে আল্লাহ তাআলা মানদণ্ড করেছেন সাহাবায়ে কেরামের ঈমানের সাথে। তাহলে বাকি বিষয় কিভাবে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হতে পারে না? এটা কোনো মুসলমানের আকীদা হতে পারে না। এটা তাদের আকীদা হতে পারে যাদের ঈমানে দুর্বলতা আছে, যাদের ঈমান নাই।